আজকের গল্পটি বাচ্চা ছেলে রতনের বিরিয়ানির গল্প। একটা ছোট্ট কুঁড়ে ঘরে অসুস্থ মা বিছানায় শুয়ে আছেন এবং খাটের পাশে ডাক্তারবাবু রতনকে কিছু বলছে। ডাক্তারবাবু বলছেন, রতন, তোর মায়ের ভারী অসুখ করেছে, আর এটার জন্য তোর মাকে ভালো ভালো খাবার, ফলমূল, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, আর টাইমে টাইমে খেতে হবে। আর আমি যেগুলো প্রেসক্রিপশানে লিখে দেব সেই ওষুধগুলো তুই আনিয়ে নিবি। সেটার জন্য একটু বেশি টাকা লাগবে। তোর তো বাবা মারা গেছে, জানি তোদের অনেক কষ্টে দিন চলে, কিন্তু এখানে আমি কি করব বল? আমি না হয় আজকে যে তোর মাকে দেখে গেলাম সেটার টাকা না হয় নেব না, কিন্তু ওষুধের টাকা তো তোকে দিতেই হবে। তাই তুই এক কাজ কর, তুই কিছু একটা কাজ কর। এভাবে আর কতদিন চলবে বল? তোর মাকে দেখতে হবে তো, তুই তো বড়ও হচ্ছিস আস্তে আস্তে। তুই একটা কাজ কর, কিছু একটা ব্যবসা কর। রেল স্টেশনের ধারে তো অনেক মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে, সেখানে তুই একটা নতুন ব্যবসা খোল। কোনো খাবারের ব্যবসা খোল, কারণ সব মানুষই খেতে ভালোবাসে আর খাদ্যটাই সবার বেশি জরুরি, তো সবাই খাবার জিনিসই বেশি কেনে। তুই রেল স্টেশনের ধারে একটা খাবারের দোকান কর। সেখান থেকে তুই রোজগার যা করবি তোর মাকেও দেখতে পারবি আর তোদের ঘর সংসারে চলে যাবে। তোর এই অসুস্থ মাকে এবার তোকেই দেখতে হবে। তখন পাশ থেকে তার মা বলছে, না বাবা রতন, তোকে কিছু করতে হবে না। আমি চেয়েছিলাম তোকে স্কুলে পড়াবো, কিন্তু সেই ইচ্ছে আর হলো কই। তখন রতন বলল, মা তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি কিছু একটা করব। এর পরের দিন থেকেই রতন রেল স্টেশনের ধারে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে তার পাশেই একটা গাছের ছায়া আছে, সেখানে রতন একটা বিরিয়ানির দোকান দিয়ে দিল। সেখানে সে আলু বিরিয়ানি, তার সঙ্গে ডিম বিরিয়ানি রাখতো, মাঝে মাঝে চিকেন বিরিয়ানি রাখতো, কিন্তু বেশিরভাগ সময় আলু বিরিয়ানি আর ডিম বিরিয়ানিটাই সেল হতো, তার জন্য সে আলু আর ডিম বিরিয়ানি রাখতো। কিছুদিন এভাবে বসার পর তার প্রথম দিনে সেরকম একটা খদ্দের হয়নি, কেউই আসছিল না, সবাই দেখে দেখেই চলে যাচ্ছিল। তাই রতন ভাবছিল সেল হবে কি না, কিন্তু তার পরের দিন থেকেই তার বিরিয়ানি সাধারণ পথ চলতি মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে ওঠে। সবাই তার দোকানে লাইন দিয়ে বিরিয়ানি খেতে থাকে। সে একটা বিরিয়ানির ঠেলা লাগায়, সেখানে সে আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সবই রাখে। গাছের ছায়ায় বসে একজন ডিম বিরিয়ানি খাচ্ছে, অন্যজনেরা রতনের ঠেলা গাড়ির কাছে লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি লোক রতনকে বলছে, বাবা তুই এত কম বয়সে এত ভালো বিরিয়ানি বানাতে পারিস না, কি বলবো, তাও আবার এই রেল স্টেশনের কাছে ঠেলা গাড়িতে করে বিরিয়ানি। বড় বড় দোকানের বিরিয়ানিকে তুই হার মানিয়ে দিবি। সত্যি ভাই, তোর হাতে জাদু আছে। দে দে, তোর 2 প্লেট চিকেন বিরিয়ানি আমাকে প্যাক করিয়ে দে। পিছন দিকে দাদু বলছে, আমাকে আগে বিরিয়ানি দাও, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি। সবাই এরকম হুল্লোড় লাগিয়ে দিয়েছে রতনের হাতের বিরিয়ানি খাওয়ার জন্য। আর এদিকে রতন বলছে, দেখো আমি একা মানুষ, একটু কিন্তু দেরি হবে, কিন্তু সবাই বিরিয়ানি পাবে, চিন্তা করো না। সবাই তার দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য প্রত্যেক দিন সকাল বিকাল লাইন দিত। এইভাবে রতন টাকা জমাতে থাকলো এবং টাকা জমিয়ে জমিয়ে সে তার মায়েরও ভালো শুশ্রূষা করলো, তাতে তার মাও সুস্থ হয়ে গেল। তার মা সুস্থ হওয়াতে তাকে বিরিয়ানি বানিয়ে দিত এবং সে রেল স্টেশনের কাছে এসে রোজ 2 বেলা করে বিরিয়ানি বিক্রি করত। তো এটা থেকে আমরা জানতে পারি ব্যবসা করার জন্য কোনো বয়স প্রয়োজন হয় না, যে কোনো বয়সেই করা যায়। আজকের গল্প এখানেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।